পৃথিবীর প্রত্যেকটা জিনিস মাপার জন্য এক একটা আলাদা আলাদা যন্ত্র আছে। যেরকম আলু, পেঁয়াজ, রসুন এগুলো মাপার জন্য একটা যন্ত্র আছে। আবার স্বর্ণ মাপার জন্য আরেক রকম আলাদা যন্ত্র আছে। আবার ওই যে বিশাল বিশাল রড, ওই রড মাপার জন্য আলাদা আরেক রকম যন্ত্র আছে। ঠিক আপনার ভেতর, আমার ভেতর ঈমান আছে কি নেই এটা বুঝবেন কেমনে? এটা মাপারও একটা যন্ত্র আছে। আল্লাহর রসুল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়াযালিকাল আযাফুল ঈমান। আল্লাহর রসুল বলেন, যদি তুমি তোমার সামনে কোনো অন্যায় কাজ দেখো, কোনো খারাপ কাজ দেখো, যদি শক্তি থাকে, সমর্থ থাকে, তাহলে সাথে সাথে অন্যায়কে হাত দ্বারা ফেরায় দাও। ফাইনলাম, যদি ওই পরিমাণ সমর্থ না থাকে, তাহলে ফাবি লিসানি, তোমার জবান দ্বারা অন্যায়ের বিরুদ্ধে এমনভাবে বলো যেন অন্যায় দূর হয়ে যায়। ফাইনলাম, যদি অতটুকু সামর্থ্য না থাকে, তাহলে ফাবি কলবি, তোমার অন্তর দ্বারা পরিকল্পনা করো, চিন্তা করো, গবেষণা করো যে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। তো এই হাদিস থেকে আমরা ঈমানের তিনটা স্তর বা তিনটা পর্যায় জানলাম। যে আপনার সামনে অন্যায় দেখেছেন, সাথে সাথে প্রতিবাদ করেন, যদি করতে পারেন বুঝতে হবে আপনার মধ্যে প্রথম পর্যায়ের ঈমান। যদি তা না পারেন, জবান দ্বারা প্রতিহত করেন, তাহলে বুঝতে হবে আপনার ভেতর দ্বিতীয় পর্যায়ের ঈমান। যদি তাও না পারেন, অন্ততপক্ষে পরিকল্পনা করেন। যদি এতটুকু শক্তি সামর্থ্য না থাকে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান একেবারে নিভু নিভু প্রায়। এখন নিজেকে প্রশ্ন করুন যে আমার সামনে অন্যায় দেখলে আমার অবস্থানটা কি?